ইরানের সাথে চলমান সামরিক সংঘাতে মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনের মোট বহরের প্রায় 20% ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের একটি বিশেষ প্রতিবেদনের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, চলমান এই সংঘাতে মার্কিন বাহিনী এ পর্যন্ত প্রায় 30টি রিপার ড্রোন হারিয়েছে। এর মধ্যে বেশ কিছু ড্রোন আকাশেই গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং কিছু ড্রোন পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর, ক্যামেরা এবং ভারী অস্ত্র বহনে সক্ষম একটি MQ-9 রিপার ড্রোনের নির্মাণ ব্যয় প্রায় $3 কোটি। সব মিলিয়ে ড্রোন বহরের এই 20% ধ্বংসে যুক্তরাষ্ট্রে প্রায় $1 বিলিয়ন বা $100 কোটি আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। তবে একের পর এক মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত কার্যকর ও শক্তিশালী। পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে এ পর্যন্ত মার্কিন বাহিনীর ব্যয় ইতোমধ্যে প্রায় $29 বিলিয়ন পৌঁছেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানি বাহিনী মার্কিন ফাইটার জেট ও ড্রোনগুলোর ফ্লাইট প্যাটার্ন বা চলাচলের পথ ম্যাপ করতে পারায় এই সাফল্য পেয়েছে। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।